না ভাই, কোক আমারও চলে মাঝে মাঝে। ক্রিস্টিয়ানো রোনালদো সিকান্দার রাজার পর এবার কোকের বোতল সরানোর পথে হাঁটলেন লিটন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার সংবাদ সম্মেলনে এসে লিটন কুমার দাস কোকের বোতল সরিয়ে আবার উপরে তুলিয়ে যে ডায়লগটি দিয়েছেন, এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার অনেকে অনেক রকম আলোচনা এবং সমালোচনা করে যাচ্ছে। দর্শক বন্ধুরা, অনেকে বলে যাচ্ছে লিটন কুমার দাস এটি একটি তার কৌশলী প্রমোট করেছেন, যেখানে বাংলাদেশের মানুষ খুব বর্জন করেছে, সেখানে লিটন কুমার দাস তিনি যেন এটাকে প্রমোট করার জন্য এমন কাণ্ড ঘটিয়েছেন। অন্যদিকে লিটন কুমার দাস সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু কথা বলেছেন, কিন্তু আসল সত্য কোনটা সেটা যেন এখন বোঝা মুশকিল। দর্শক বন্ধুরা, যেখানে বাংলাদেশের মানুষ খুব বর্জন করেছে, সেখানে লিটন কুমার দাস যেই কাণ্ডগুলো ঘটিয়েছেন এটা কতটুকু যৌক্তিক, এবং সেই সাথে বিশ্বের অনেক তারকারা কোকের বোতল সরিয়ে তার প্রতিবাদ করেছেন, কিন্তু লিটন কুমার দাস যেন কোকের বোতল একবার সরিয়ে আবার উপরে তুলিয়ে তিনি যেন প্রমোট করেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিই। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। ক্রিস্টিয়ানো রোনালদো সিকান্দার রাজার পর এবার কোকের বোতল সরানোর পথে হাঁটলেন লিটন কুমার দাস। যদিও শেষ পর্যন্ত তিনি আর তা সরাননি। মঙ্গলবার লিটন যখন প্রেস কনফারেন্সে এসে বসেন, তখন তার সামনে থাকা কোকের বোতল সরাতে চান। সাংবাদিকদের সঙ্গে দুষ্টামি করে বলেন, আমিও কোকের বোতল নামিয়ে দিব। পরে অবশ্য নামাননি, তিনি নিজেও কোক পছন্দ করেন বলে রসিকতা করেন। আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন শুরুর আগে বাংলাদেশের ব্যাটারের এই কথা শুনে উপস্থিত সাংবাদিকরা হেসে ওঠেন। আমি কি কোক নামাই দিব? ভাই, কোক আমারও চলে। ক্রিস্টিয়ানো রোনালদো একবার সংবাদ সম্মেলনে এসে কোকাকোলার বোতল টেবিল থেকে সরিয়ে ফেলে বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন। ক্রীড়াঙ্গনে অবশ্য এখন এই দৃশ্য প্রায় দেখা যায়। পানির বোতলের সঙ্গে থাকা কোক বা পেপসির বোতল সরিয়ে দিচ্ছেন কোনো কোনো তারকা। গত বছর বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে চট্টগ্রামের সংবাদ সম্মেলনে কোকাকোলার বোতল সরিয়ে দেন জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার সিকান্দার রাজা। তবে রাজার এমন করার পেছনে স্বাস্থ্য ঝুঁকির সচেতনতা বাড়ানোর ব্যাপার নেই হয়তো। গাজা ইসরায়েলের আগ্রাসনের কারণে বিশ্বের বিভিন্ন দেশে পশ্চিমা পণ্য বর্জনের হিড়িক চলছে। এর অন্যতম কোমল প্রাণীয় ব্র্যান্ড কোকাকোলা। বাংলাদেশেও কোকাকোলা বয়কট করেছেন অনেকে। তবে রাজা এই জন্য যে কোকাকোলার বোতল সরিয়েছেন কিনা তা অবশ্য জানাননি। এদিন মিরপুরে রাজার স্মৃতি ফিরিয়ে আনলেন লিটন। কোকের বোতল সরানো নিয়ে করলেন রসিকতা। লিটনের এমন খুশ মেজাজের পেছনে যে তার সাম্প্রতিক পারফরমেন্স একটা কারণ, তা তো আর বলার অপেক্ষা রাখে না। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক সিরিজ কাটিয়েছে বাংলাদেশ। ভারত সিরিজেও রাখতে চান অবদান। আমি কি কোক নামাই দিব? ভাই, কোক আমারও চলে মাঝে মাঝে। দেখেন, আমরা পাকিস্তানে খুব ভালো ক্রিকেট খেলেছি। এটা আমার কাছে মনে হয় এটা পাস্ট হয়ে গেছে, বাট এখান থেকে আমরা কিছুটা কনফিডেন্স পেয়েছি। বাট হোমে যখন ইন্ডিয়ার সাথে খেলবো, ইন্ডিয়া অলওয়েজ বেটার সাইড। সো আমি বলবো না যে খুব চ্যালেঞ্জিং হবে না, আবার খুব সহজ হবে। জিনিসটা তাদের কন্ডিশনে তারা খুব ভালো দল, এবং তাদের টেস্ট ক্রিকেটের যদি র্যাঙ্কটাও দেখেন খুব উপরে, তো আমার মনে হয় আমাদের জন্য খুব চ্যালেঞ্জিংই হবে। না, আপনি একটা খুব ভালো পয়েন্ট বলেছেন। এটা আমাদের আসলে প্লেয়ারদেরও ফোকাস করা উচিত, কারণ টেস্ট ক্রিকেটে সেশন যেহেতু জিততে হয়, প্রত্যেকটা সেশন অনেক ইম্পর্টেন্ট। আমার কাছেও এটা জিনিসটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে আমরা প্রতিদিন যাই ফার্স্ট সেশনে খুব একটা আমাদের যে 100% ক্রিকেটে খেলতে পারি না, স্পেশালি বোলিং ব্যাটিং দুই দিক দিয়ে। তো এখানে একটা বিশাল বড় ইমপ্রুভমেন্টের জায়গা আছে। আর দেখেন, ড্রেসিং রুমে আমাদের সবসময় পজিটিভ মেন্টালিটি কথাবার্তাই হয়, আমরা কীভাবে কামব্যাক করতে পারি, কীভাবে গেমটাকে চালাতে পারি। সো এটা তো সবসময় পজিটিভ ওয়েতেই কথাবার্তা হয়। বাট একটা জিনিস যেটা ভালো, যে আমাদের ওখানে একটা ইমপ্রুভমেন্টের জায়গা আছে, এবং আমরা চেষ্টা করবো এই জিনিসটা ভালো করার। কিপিং কোনো ব্যাটিংয়ের ক্ষেত্রে হেল্প করে না। কিপিং একটা পার্ট। যদি ফিল্ডিং করি, ফিল্ডিং যেভাবে করতে হয়, কিপিং জিনিসটা সেম। আর আরেকটা কী বললেন জানি, না স্বাভাবিক, আমি অলমোস্ট 9-10 বছর হয়ে গেছে ক্রিকেট খেলছি। সো ওইটুকু এক্সপিরিয়েন্স তো হয়েছে। এখনও সময় দায়িত্ব নেওয়ার, তো দায়িত্ব যদি এখন না নিই তো আর কবে। সো সুযোগ পেলে আমি বলতেছি যে জিনিসটা, যে দায়িত্ব নেওয়ার সময় এসেছে। বাট জিনিসটা এই না যে প্রতি ম্যাচে আমাকে দায়িত্ব নিতে হবে। আমি মানুষ, আমাদের মিস্টেক হতে পারে। না ভাই, কোক আমারও চলে মাঝে মাঝে। ব্যাটিং ডেট আমার কাছে মনে হয় দুজনের ব্যাটিং ডেটটি খুবই ভালো। দুই টিমই যখন খেলবে তাদের 7-8টা করে ব্যাটসম্যান থাকবে, মেন ব্যাটসম্যান। আফটার পাকিস্তান সিরিজ আপনি দুই টিমের মধ্যে যদি কম্পেয়ার করতে বলি, নিজেদের দলটা আগে রাখবেন নাকি ইন্ডিয়ার সঙ্গে কীভাবে কম্পেয়ার?
দেখেন, আমরা পাকিস্তানে খুব ভালো ক্রিকেট খেলেছি অ্যান্ড এটা আমার কাছে মনে হয় এটা পাস্ট হয়ে গেছে, বাট এখান থেকে আমরা কিছুটা কনফিডেন্স পেয়েছি। বাট হোমে যখন ইন্ডিয়ার সাথে খেলবো, ইন্ডিয়া অলওয়েজ বেটার সাইড। সো আমি বলবো না যে খুব চ্যালেঞ্জিং হবে না, আবার খুব সহজ হবে। জিনিসটা তাদের কন্ডিশনে তারা খুব ভালো দল এবং তাদের টেস্ট ক্রিকেটের যদি র্যাঙ্কটা দেখেন খুব উপরে, তো আমার মনে হয় আমাদের জন্য খুব চ্যালেঞ্জিংই হবে। নেক্সট বাপি, আপনি যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে কিনা যে নিজের ব্যাটিং বা নিজের যে রেসপন্সিবিলিটি টোটাল জিনিসটা আরেকটু ভালো বুঝতেছেন এবং সামনের দিনটা আরও বেশি ভালো। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি অনেক সময় দেখা যায় লম্বা সময় কিপিং করে তারপরে আবার ব্যাটিং করতে হয়। কিপিংটা আপনাকে কীভাবে টেস্টে হেল্প করে আর কি ব্যাটিংয়ের ক্ষেত্রে? কিপিং কোনো ব্যাটিংয়ের ক্ষেত্রে হেল্প করে না। কিপিং একটা পার্ট। যদি ফিল্ডিং করি, ফিল্ডিং যেভাবে করতে হয় কিপিং জিনিসটা সেম। আর আরেকটা কী বললেন জানি, আপনার যত মনে হচ্ছে কিনা যে আপনার যত সময় যাচ্ছে তত ব্যাটিংটা আরও বেশি বুঝতেছেন, আপনার রেসপন্সিবিলিটি সব মিলে আরও না স্বাভাবিক। আমি অলমোস্ট 9-10 বছর হয়ে গেছে ক্রিকেট খেলছি, সো ওইটুকু এক্সপিরিয়েন্স তো হয়েছে। এখনই সময় দায়িত্ব নেওয়ার, তো দায়িত্ব যদি এখন না নিই তো আর কবে। সো সুযোগ পেলে আমি বলতেছি যে জিনিসটা যে দায়িত্ব নেওয়ার সময় এসেছে, বাট জিনিসটা এই না যে প্রতি ম্যাচে আমাকে দায়িত্ব নিতে হবে। আমি মানুষ, আমার দ্বারা মিস্টেক হতে পারে। সাব্বির, দুই টেস্টের কথা যদি বলি, দুই টেস্টেই লাস্ট সেশনের পরে বাংলাদেশ টিম একটা কামব্যাক করছে প্রতিটা ম্যাচে, দুই ম্যাচেই। আমি একটু বলি সেই লাস্ট সেশনে টিম মিটিংটা কতটুকু ইম্পর্টেন্ট ছিল এবং বাংলাদেশের কামব্যাক করার পেছনে আসলে ড্রেসিং রুমের আবহাওয়াটা কেমন দেখছেন এই টেস্টে, এই সিরিজে? আরেকবার একটু যদি বলতেন। লাস্ট সেশনের পরে দুই টেস্টেই বাংলাদেশ একটা কামব্যাক করছে। দেখা গেছে প্রথম সেশনে বাংলাদেশ ব্যাট করেছিল, পরবর্তী লাস্ট সেশনের পরে একটা ভালো কামব্যাক করছে। এইখানে টিম মিটিং এর ইম্পর্টেন্স কতটুকু ছিল এবং ড্রেসিং রুমের আবহাওয়াটা কি বলেন পাকিস্তান? না, আপনি একটা খুব ভালো পয়েন্ট বলেছেন। এটা আমাদের আসলে প্লেয়ারদের ফোকাস করা উচিত, কারণ টেস্ট ক্রিকেটে সেশন যেহেতু জিততে হয়, প্রত্যেকটা সেশন অনেক ইম্পর্টেন্ট। আমার কাছেও এটা জিনিসটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আমরা প্রতিদিন যাই ফার্স্ট সেশনে খুব একটা আমাদের যে 100% ক্রিকেটে খেলতে পারিনি, স্পেশালি বোলিং ব্যাটিং দুই দিক দিয়ে। তো এখানে একটা বিশাল বড় ইমপ্রুভমেন্টের জায়গা আছে। আর দেখেন, ড্রেসিং রুমে আমাদের সবসময় পজিটিভ মেন্টালিটি কথাবার্তাই হয়, আমরা কীভাবে কামব্যাক করতে পারি, কীভাবে গেমটাকে চালাতে পারি। সো এটা তো সবসময় পজিটিভ ওয়েতেই কথাবার্তা হয়, বাট একটা জিনিস যেটা ভালো যে আমাদের ওখানে একটা ইমপ্রুভমেন্টের জায়গা আছে এবং আমরা চেষ্টা করবো ওই জিনিসটা ভালো করার। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। টেস্ট ক্রিকেটের আপনাদের ব্যাটিং টেম্পো যে ধারা এখন বুঝতে শিখেছে যে জাস্ট উইকেটে টিকে থাকাটা রানটা করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা ডিফেন্সিভ মাইন্ডসেটে অনেক প্লেয়ার টেস্ট ক্রিকেট খেলে, আপনি কিন্তু সেই মাইন্ডসেটে খেলেন না। এটা আসলে ফ্রম ব্যাটিং পয়েন্ট অফ ভিউ এটা কি আপনার টিমেরই একটা প্ল্যান থাকে নাকি আপনি নিজেরই একটা প্ল্যান যে আমি বোলিং অ্যাটাকটাকে করবো, জাস্ট ডিমোরালাইজ করবো উইথ মাই শটস? আমি যে খুব অ্যাটাকিং ক্রিকেট খেলি জিনিসটা তা না। তো দর্শক বন্ধুরা, লিটন কুমার দাসের এই সকল কথাগুলো শুনে এবং সেই সাথে কুকের এই কাণ্ডকে কেন্দ্র করে বিশ্বের অনেক তারকারা অনেক রকম এই কুকের বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছে, কিন্তু লিটন কুমার দাস যেন তিনি কুকের পক্ষেই তিনি প্রমোট করেছেন এবং তিনি বলেছেন তার কুক নাকি লাগে, তাই তিনি টেবিল থেকে সরাতে পারেননি। টেবিল থেকে সরানো বড় কথা নয়, তিনি টেবিল থেকে সরিয়ে আবার টেবিলের উপরে তুলে যখন এমন বাক্য বলেছেন তাতেই বোঝা যাচ্ছে তিনি সরাসরি প্রমোট করতে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, আসলে এই বিষয়গুলো আপনাদের কাছে কেমন লেগেছে এবং সেই সাথে লিটন কুমার দাসের এই কাণ্ডটি আপনাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সত্যি কি রসিকতা করে এই কাণ্ডটি ঘটিয়েছেন নাকি পরিকল্পিতভাবে তিনি এই কাণ্ডটি ঘটিয়েছেন? তো দর্শক বন্ধুরা, এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।